নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরের ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আজ নিয়ে আসলাম চুনো মাছ আর পুঁটি মাছ একসাথে মিশানো চুনো মাছের পাতুরি। এই চুনো মাছের পাতুরিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে দিবেন। তো এই চুনো মাছ কাটার জন্য আজকে আমার ভাইকে নিয়ে আসলাম। আমি তো একা একা এত চুনো মাছ কাটতে পারবো না, তখন আমার ভাইকে সাথে নিয়ে আসলাম আমার চুনো মাছ কাটার জন্য। তো চলুন বন্ধুরা, আমি আমার রান্নাঘরে যাচ্ছি। চুনো মাছের পাতুরিটা কীভাবে বানায় আপনারা দেখবেন। কি দাদু, এতদিন কোথায় ছিলা? কে তুমি? কাকে বলছো? আমাকে? তোমাকেই বলছি। এতদিন ছিলাম, কাজে কর্মে ব্যস্ত ছিলাম তো। আজকে এই অবস্থা, টুপি চশমা। শীত শীত লাগে, প্রচুর শীত মাঠে। আর আসছি, শীতে আসতাম না। আমার দিদি আমার সঙ্গে বললো যে তোর প্রিয় মাছ চুনা মাছ রান্না করতে আছি, আয়। তো শীতের দিনে তো চুনা মাছ খেতে অনেক ভালো লাগে। বন্ধুরা, প্রথমে আমি চুনো মাছগুলো কেটে নেব, আমি আর আমার ভাই। দে ভাই মাছগুলো। এই যে দেখেছো বন্ধুরা, কত বড় বড় চুনা মাছ, ঠিক আছে? এই দেখো, মাথাগুলো রাখবো না, মাথাগুলো ফেলে দিব। টাটকা চুনা মাছ সকালে ধরা হয়েছে পুকুর থেকে। ওই ঝুড়িটা দে আমাকে। আবার তো ফাল ফারে দি। তোর কি আজকে বেশি ঠান্ডা নাকি? আরে হরে, পুকুরে মাছ ধরে তো আমার পুরা ঠান্ডা হয়েছে। জল ঠান্ডা, মানে বরফ দিচ্ছে সাইডা পুকুরে। শীতের দিনে তো ঠান্ডা হবেই। ঠান্ডার তো একটা সীমা থাকা লাগে। একচুয়ালি কয়টা পরছি, টুপি, এরপরে শাল, এরপরে ধুতি। তোর জ্বর কমছে? হ্যাঁ, ঠাকুরের ইচ্ছা জ্বর কমছে। দিয়ে তাড়াতাড়ি কর, তাহলে মাছটা তাড়াতাড়ি তো ভাত খাবি। চুনা মাছ দিন ভাত খাবো। মাছটি টাটকা গো, দেখছো নি? কোনো কেমন চোখ তা আমারে চোখ চোখ টিপি দেয়, দেখছো নি? চুনা মাছ এই চুনাটা আলাদা খেতে টেস্টি। চোখ টিপি মারে যে, চুনা মাছের চোখ টিপি মারবে। দেখছো? আমি শুনেছি মেয়েরা চোখ টিপি মারে, আর তুই বলছিস চুনা মাছের চোখ টিপি মারে। বিশ্বাস হয় না? বেশ সুন্দর কথা বলছিস। এই যে টাটকা টাটকা, এই দেখো এই দেখো, এই যে ওই যে এইসব এইসব, দেখছো নি? তাড়াতাড়ি কর। আরে করতেছি রে ভাই। আরে কে কে পারি না চুনা মাছ করতে, এই তো। আমি কি বলেছি তুই পারিস না? এ ভাই, কাটা হয়েছে? হ্যাঁ, কাটা হয়েছে। এই চোখে চশমা দিয়েছিস কি? চোখে প্রবলেম হচ্ছে নাকি তোর? না, তোমার যে চুন মাছ আছে না, হ্যাঁ। চুন মাছ কাটতে যদি আমাদের যদি কাটলে হাত, সেজন্য। আমি ভাবলাম চোখে প্রবলেমের জন্য তুই চুনো মাছ। আরে না গো, না বিয়া শাদি করি নাই, সামনে বিয়া করুম। এত সকালে যদি চোখ যদি চলে যায়, আর আগে দিব মেয়ে। চল, হয়ে গেছে তো। হ্যাঁ, এই যে কত সুন্দর চুনো মাছের মাথা। এই এক কাজ করো, এই চুনো মাছের মাথারে হ্যাঁ তেলের মধ্যে ভাজো, ভাইজা, হ্যাঁ দিলে ও সেই স্বাদ। বন্ধুরা, আমার মাছগুলো কাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ভাই মাছ কেটেছে। তো আমি এবার মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর এই চুনো মাছের পাতুরির জন্য কি কি মশলা নিয়েছি একবার দেখুন। আমি কিন্তু বেশি মশলা দিব না। ধনিয়ার গুঁড়ি, গোটা জিরা, শুকনা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি ও রসুন। তো আমি এই মশলাগুলো প্রথমে বেটে নিচ্ছি। প্রথমে শুকনা লঙ্কাগুলো আমি বেটে নিচ্ছি। এই শুকনো লঙ্কা বাটার সাথে আমি গোটা জিরাটাও দিয়ে দিচ্ছি। তো বাটা মশলা দিয়ে করলে চুনো মাছের পাতুরিটা বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এখন সবগুলো একসাথে বেটে নেব। তাড়াতাড়ি কর। এই তো করছি, তাড়াতাড়ি কর। শীত করে বাঁচতাম না, এই শীতে মনে হয় চলে যাব। কেন রে, এত ঠান্ডা পড়ছে? হ্যাঁ,
যার বয়স যেদিন তো মরণ হয়েছে। সে সেদিনই চলে যাবে রে ভাই। 70-এর কাছাকাছি ফেলাস। এই বললি বিয়ে করবি সামনের বছর, এখন বলছি 70-এর কাছাকাছি চলে গেছে। এটা শীতে বলছি- শীতে 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 মুখ দিয়া যা আসে আবল তাবল বলা লাগে শীতে। হুম, যাক ভালো। দাও কদ্দুর। দেখেছেন বন্ধুরা আমার ভাই কি বলছে, আমি এখানে সব মশলাগুলো একসাথে ম্যারিনেট করে নিতে হবে মাছগুলোর সাথে। তো কি কি মশলা নিয়েছি আরেকবার দেখাচ্ছি। টমেটো কুচি, ধনেপাতা কুচি, লবণ, সরিষার তেল, গোটা রসুন দিয়েছি, আবার আমি বেটও দিয়েছি। এখানে নিয়েছি হলুদের গুঁড়া আর লঙ্কা, জিরা, পেঁয়াজ, রসুন একসাথে বেটে নিয়েছিলাম, আর ধনিয়ার গুঁড়ি। আর মশলাগুলো একসাথে মেখে নিচ্ছি। এবার ধুয়ে রাখা চুনো মাছগুলো দিয়ে দেবো। ভাই আমার জন্য দুটো কলা পাতা নিয়ে আয় না, মাছগুলো পাতুরি শীত দেওয়ার করে? জন্য। আরে শীত তো করবে, কলা যে পাতা শীত আনতে করে গেলে আর ও চুনা মাছটা দারুণ হবে। নিয়ে আয় না একটা কলা পাতা ভাই না। অনেক স্বাদ হইবে। মনে দেখলে মনে কাঁচা খাইতে মন চায় আমার। এখন কি সুন্দর মাছটা মাখানো হয়েছে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই চুনো মাছের পাতুরির জন্য আমি দুটো কলা পাতা নিয়েছি। ওই কলা পাতাগুলো একটু আগুনে ছেঁকে নিতে হবে। প্রথমে আমি তেল দিয়ে কলা পাতাটা গায়ে একটু বুলিয়ে দিব, তারপরে ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দেব। আমি উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পাতাটা 2 সাইড থেকে ভাজ করে নেব। কি হলো? ঠান্ডা পাইছে। তেমন আমি একটা সুতলি দিয়ে পাতাটা বেঁধে নিচ্ছি যাতে না খুলে যায়। আমার পাতাটা বাঁধা হয়ে গেছে, আমি এবার উনান ধরাতে যাব। আমার উনানটা ধরানো হয়ে গেছে, আমি একটা নেট নিয়েছি, এই নেটটার উপরে দিয়ে দেবো। আমি এই পাতুরিটা এর উপরে দিয়ে দিচ্ছি। পাতুরিটার খুব সেন্ট বেরোচ্ছে ভাই, দেখ পাতুরিটার খুব সেন্ট বেরোচ্ছে। ও না খাইতে আমার পেটটা ভরে গেছে। এভাবে কলা পাতার পাতুরি করলে খুব ভালো লাগে। আগে দেখি তোমার কথার কাজে কি মিল আছে কি না বলে। আমার ওই পিঠটা হয়ে গেছে, আমি এটা উল্টিয়ে দিচ্ছি একটু। তা আমার এই পিঠ হয়ে গেছে, আমি এটা উল্টিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠ আমার পাতুরিটা হয়ে গেছে, আমি তুলে নেব পাতুরিটা। দেখুন বন্ধুরা মাছের পাতুরিটা কি সুন্দর হয়েছে। ভাই বস। বুঝলাম তো। এই নে। তার নাম কি? চুনো মাছের পাতুরি কলা পাতায়। কি সুন্দর সেন্ট। দেখি তো খাইয়া দেখি তো কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সত্যি খুব ভালো হয়েছে পাতুরিটা। কেমন হয়েছে বল? খুব ভালো হয়েছে, সেই স্বাদ। কাটতে চশমা লেগেছে, এখন কি খেতেও কি চশমা লাগে নাকি? যদি কাটা যদি লাগে গলায়। এত লঙ্কা দিছো, কি ঝাল। চুনো মাছে একটু লঙ্কা না দিলে ভালো লাগে না।
বন্ধুরা, আপনারা কে কে এভাবে পাতুরি করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই চুনো মাছের পাতুরিটা যদি ভালো হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।